আসসালামু আলাইকুম। মাত্র ৪০ পয়সা মিনিটে কথা বলুন বাংলাদেশের যেকোনো নম্বরে। হ্যাঁ, এত কমে কথা বলা সম্ভব। কিভাবে সম্ভব? আজকে সেই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। আপনারা গ্রামীণ ফোন বা বাংলালিংক বা রবি বা এয়ারটেল যেকোনো অপারেটরই ব্যবহারকারী হন না কেন, আপনারা কিন্তু ৪০ পয়সা প্রতি মিনিটে কথা বলার মতন কোনো অপারেটর পাবেন না। কারণ কেউই ৪০ পয়সা মিনিটে কথা বলার অফার করে থাকে না। কিন্তু এমন একটি অ্যাপ বাংলাদেশে রয়েছে, যে অ্যাপের মাধ্যমে আপনারা কথা বললে আপনাদের প্রতি মিনিট মাত্র ৪০ পয়সা করে কাটবে। অ্যাপটির নাম হচ্ছে আলাপ। আলাপ হচ্ছে BTCL এর একটি অ্যাপ, অর্থাৎ বাংলাদেশের গভর্নমেন্ট থেকে লঞ্চকৃত একটি অ্যাপ, যেটির মাধ্যমে আপনারা কথা বললে আপনাদের মাত্র ৪০ পয়সা মিনিট কাটবে। কিন্তু এই ৪০ পয়সা মিনিটে কথা বলার জন্য আপনাদের এই আলাপ অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে এবং ইনস্টল করে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে এটি রেজিস্ট্রেশন করে নিতে হবে। আর অবশ্যই আপনারা যখন কথা বলবেন তখন কিন্তু আপনাদের ইন্টারনেট সংযোগটি থাকতে হবে, অর্থাৎ ইন্টারনেট ছাড়া এই আলাপ অ্যাপটি কাজ করবে না। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই অ্যাপটি কাজ করে এবং অ্যাপটি কোথা থেকে ডাউনলোড করবেন। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন ইউটিউব থেকে, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। চলুন দেখে নেওয়া যাক অ্যাপটি কীভাবে পাবেন। অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনারা প্লে স্টোরে যাবেন। যাওয়ার পরে এইখানে সার্চ করবেন আলাপ। আলাপ নামে সার্চ করলে যে অ্যাপটি আপনারা পাবেন, সেই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করে নিয়েছি। আমি এখন অ্যাপটি ওপেন করে নিচ্ছি। করার পরে আপনারা অ্যালাউ দেবেন। দেওয়ার পরে আলাপ নাম্বার, অর্থাৎ আপনারা আপনাদের মোবাইল নাম্বার দিয়ে যে নাম্বারটিতে আপনারা আলাপ অ্যাপটি ইনস্টল করতে চান, সেই অ্যাপটি আপনাদের মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য আপনারা যখন এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন, তখন কন্টিনিউ করবেন। করার পরে ইন্টার ইউর ফোন নাম্বার, অর্থাৎ আমার ফোন নাম্বার চাচ্ছে এখানে, যে নাম্বার দিয়ে আমি আমার আলাপ অ্যাপটি ওপেন করেছি। আমার যেহেতু আগে ওপেন করা রয়েছে, তাই আমি আর নতুন করে রেজিস্ট্রেশন করছি না। আপনারা যারা অ্যাপটি ব্যবহার করবেন তারা কিন্তু অবশ্যই রেজিস্ট্রেশন করে নেবেন এবং আপনাদের এনআইডি কার্ড দিয়ে আপনাদের রেজিস্ট্রেশন করে নিতে হবে এবং প্রসেসটিও বেশ সহজ। আমি আমার মোবাইল নম্বর দিয়ে এই আলাপ অ্যাপের মধ্যে লগ ইন করে নিচ্ছি। আপনারা যখন আলাপ অ্যাপ দিয়ে লগ ইন করবেন, তখন কিন্তু আপনার একটি ওটিপি কোড পাঠানো হবে। সেটি দেওয়ার পরেই আপনারা কিন্তু লগ ইন করতে পারবেন। তাছাড়া কিন্তু আপনারা লগ ইন করতে পারবেন না। আমি আমার ওটিপি কোডটি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ওটিপি কোডটা যখন দিয়ে দিয়েছি, তখন কিন্তু এখান থেকে লগ ইন হয়ে গিয়েছে এবং আপনারা যে কোনো অপশন সিলেক্ট করার জন্য ডান পাশে যে মেনু অপশনটি রয়েছে, এই অপশনটিতে যাবেন। যাওয়ার পরে আপনারা প্রথমে দেখে নেবেন আপনাদের রেটটা কত আসছে। আপনারা রেটে ক্লিক করবেন। করার পরে এখানে দেখেন বাংলাদেশ নামে এক অপশন রয়েছে। সেই অপশনে আপনারা যখন ক্লিক করবেন, তখন বাংলাদেশের কোন ল্যান্ডলাইন বা বাংলাদেশের মোবাইলে বা বাংলাদেশের IPTSP এটিতে কত কাটবে, এখানে ডিটেলটা আপনারা দেখে নিতে পারবেন। অর্থাৎ আপনারা যখন আলাপ থেকে আলাপে কল করবেন, তখন কিন্তু সেটি সম্পূর্ণ ফ্রি এবং আলাপ থেকে যখন কোনো নির্দিষ্ট মোবাইল নাম্বারে কল করবেন, সেটির ক্ষেত্রে কিন্তু মাত্র 40 পয়সা প্রতি মিনিট এখানে কাটবে। এখানে দেওয়া আছে ডিটেলসটা। আপনারা যদি অন্য কোনো দেশে কল করতে চান, তাহলে সেই দেশগুলোর কোন দেশের কত কল রেট, সেটিও কিন্তু আপনারা এখান থেকে খুব সহজেই দেখে নিতে পারবেন। আমি এটা ব্যাক করে দিচ্ছি। দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের অপশন রয়েছে: রিচার্জ, ব্যালেন্স ট্রান্সফার, সেটিং, মাই অ্যাকাউন্ট, ভয়েস প্যাকেজ, ভয়েস মেইল। আপনাদের যে অপশনটি প্রয়োজন, আপনারা চাইলে সেই অপশনটি এখান থেকে ব্যবহার করতে পারবেন এবং কিছু সেটিং এখানে রয়েছে যেটা আপনাদের করে নিতে হবে। আমি সেটির জন্য মাই অ্যাকাউন্টে যাচ্ছি। মাই অ্যাকাউন্টে আমি যখন যাব, তখন দেখাবে এখানে আমার ব্যালেন্স কত রয়েছে, আমার ইমেইল কোনটা, আমার আলাপ নাম্বার কোনটা। আপনারা আপনাদের যে নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করবেন, আপনাদের লাস্ট যে 4টা ডিজিট থাকবে, সেই লাস্ট 4টা ডিজিট বাদ দিয়ে কিন্তু অন্যান্য ডিজিটগুলো একটু পরিবর্তন হয়ে যাবে। সেটি আপনারা দেখে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন মাই অ্যাকাউন্টের মধ্যে আমি যখন ঢুকলাম, তখন কিন্তু নিচের দিকে দেখাচ্ছে এনআইডি ভেরিফিকেশন। অর্থাৎ আপনাদের এই অ্যাপটি ব্যবহার করার জন্য আপনাদের নিজস্ব যে এনআইডি কার্ড রয়েছে, সেই এনআইডি কার্ড দিয়ে আপনাদের কিন্তু ভেরিফাই করে নিতে হবে। এটি ভেরিফাই প্রসেসিংটা খুবই সহজ। আপনারা জাস্ট এনআইডি কার্ডের ছবি তুলে, নিজেদের ছবি তুলে নাম্বার দিয়ে আপনারা ভেরিফাই করে নেবেন। এখন আপনারা যদি এখান থেকে কল করেন,
তাহলে কল করার অপশনটি কি হবে আমি আপনাদেরকে সেটিও দেখিয়ে দিচ্ছি। তার আগে আমি একটু দেখিয়ে দেই ব্যালেন্স ট্রান্সফারের যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে আপনারা যদি চান আপনাদের আলাপ ব্যালেন্স থেকে অন্য কোনো একটি আলাপ নম্বরে আপনারা ব্যালেন্স ট্রান্সফার করতে চান, আপনারা কিন্তু খুব সহজেই সেটি করতে পারবেন। জাস্ট সেটি করার জন্য এখানে আপনাদের যে নম্বরে আপনারা টাকা পাঠাতে চান সেই নম্বরে এখানে দিয়ে দেবেন এবং নিচে যে লেখা রয়েছে অ্যামাউন্ট, কত টাকা পাঠাতে চান সেই অ্যামাউন্টটা এখানে দিয়ে সাবমিট করে দিলে ব্যালেন্সটা আপনাদের খুব সহজেই ট্রান্সফার হয়ে যাবে। আর্ন ক্রেডিট, এই যে আর্ন ক্রেডিট দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনারা চাইলেই খুব সহজেই রেফার করে আপনাদের কিন্তু অর্থাৎ অন্য কাউকে আপনাদের এই আলাপ অ্যাপটি রেফার করে আপনারা কিন্তু এখানে ক্রেডিট আর্ন করতে পারেন। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভয়েস প্যাকেজ, আমি যদি এটা ক্লিক করি তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমার কোনো ভয়েস প্যাকেজ নেওয়া নাই। এখন আমি যদি আমার মেইন ইন্টারফেসের মধ্যে আবারও যাওয়ার পরে আমি যদি এখানে নির্দিষ্ট কাউকে কল করতে চাই তাহলে এখানে অপশনটি রয়েছে, এখান থেকে আমি আমার নাম্বার প্রেস করে কল করতে পারবো, অথবা আপনারা যদি চান আপনাদের এখানে যে কন্ট্যাক্ট রয়েছে এই কন্ট্যাক্টে ক্লিক করে আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা মতন যে নাম্বারে কল করতে চান সেটি কিন্তু খুব সহজেই করতে পারবেন। আমি এখন আপনাদের একটা নাম্বারে কল করে দেখিয়ে দিচ্ছি এটার কলিং ইন্টারফেসটা কেমন। আপনারা কিন্তু চাইলে আপনাদের কলটাও কিন্তু খুব সহজেই রেকর্ড করতে পারবেন এবং আপনাদের কলটা কিন্তু অনেক অপশন এখানে রয়েছে, সেই অপশনগুলো আপনারা কিন্তু এখান থেকে ব্যবহার করতে পারবেন খুব সহজেই। দেখেন আমি একটা নম্বরে কল দিয়েছি এবং এই নম্বরে কল দেওয়ার পরে আমার এখানে এরকম একটা ইন্টারফেস দেখাচ্ছে। আমি কিন্তু চাইলে এখান থেকে রেকর্ড করতে পারি, রেকর্ড করার জন্য অ্যালাউ করে দিলে এখান থেকে কিন্তু কল রেকর্ডটা অলরেডি শুরু হয়ে গিয়েছে। আমি কিন্তু চাইলে এখান থেকে কল কনফারেন্স করতে পারি, অ্যাড কল দিয়ে কল মার্জ করতে পারি, নানান ধরনের এখানে সুবিধা রয়েছে। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতন আপনারা ব্যবহার করতে পারবেন। এবং আপনারা দেখেন আমি যখন একজনকে কল দিলাম তখন কল দিয়ে আমি 40 পয়সা রেটে কথা বলেছি এবং আমি আমার টোটাল কল কস্ট হয়েছে আমার হচ্ছে 16 পয়সা বিডিটি। আমার ব্যালেন্স বাকিটুকু রয়েছে 79 পয়সা এখানে দেখিয়ে দিচ্ছে। তার মানে মাত্র আমি 20 সেকেন্ড কথা বলেছি 16 পয়সার বিনিময়। চমৎকার কম রেটে কথা বলার সুযোগ তৈরি করে দিচ্ছে, যা অন্যান্য কোনো অপারেটর আপনাকে সেই সুযোগটি তৈরি করে দেবে না। কিন্তু এই আলাপ অ্যাপের একটি প্রবলেম আমার কাছে মনে হয়েছে, সেটি হচ্ছে আপনার ইন্টারনেট ছাড়া আপনারা কল দিতে পারবেন না। অর্থাৎ আপনার যদি ইন্টারনেট না থাকে তাহলে আপনি কাউকে কল করতে পারবেন না। কল করার জন্য আপনার অবশ্যই ইন্টারনেট থাকতে হবে, সেটা হোক আপনার ওয়াইফাই অথবা হোক আপনার মোবাইল ডাটা। আশা করি এই অ্যাপের রিভিউটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি এই রিভিউটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন আল্লাহ হাফেজ।